আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যেইখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দেখেন আমি একটা অনেকের পরিচিত জায়গা, এটা প্লাটিনামের ভিতরে। আমি সেইখানে একটু ঘোরার জন্য চলে আসছি। অনেক দিন ধরে আমার এইখানটায় খুব আসতে ইচ্ছা করতেছিল। আপনাদের ভাইয়াকে বলতেছি যে আমাকে একটু নিয়ে চলো। ছোটোবেলার অনেক স্মৃতি এইখানে জড়িয়ে আছে, অনেক এইখানে খেলাধুলা অনেক কিছু করছি, মানে কি বলবো আর কি, মানে বলে শেষ করা যাবে না। এইখানে মায়া মানে অনেক মানে জড়িয়ে আছে আমাদের ভিতরটায়, মানে অনেক দিন ধরে যাওয়ার জন্য অনেক কী করতেছি। তারপরে এই যে অবশেষে আপনার ভাইয়া ভাইয়া আপনাকে আমাকে নিয়ে আসলো এইখানটায়। এই যে আমি একটু তাই বললাম কি একটু ভিডিও করি, দেখি। আমার কাছে খুব খারাপ লাগতেছে জায়গাগুলো দেখে। এখানে একসময় অনেক লোকের বসবাস ছিল, আর এখন এইখানটা পুরো হাহাকার করতেছে, মানে কোনো একটা লোক নাই। পুরো টিল্ডিংগুলো মানে ভেঙে ছুঁড়ে কী অবস্থা হয়ে রয়েছে, রাস্তাঘাট কী অবস্থা, সারা জায়গা শুধু বন জঙ্গলে ভরে গেছে। এখন কোনো মানুষের কোনো বসবাসই নাই। এইখানে কত লোক মানে বসবাস করতো, কত লোকের মানে যাতায়াত এই রাস্তা দিয়েই হইতো, কিন্তু এখন দেখেন কোনো লোকই তেমন একটা নাই। খুব আছে লোক আছে, মানে খুব কম লোক এখানে এখন আছে, যারা ওই দারোয়ান কোয়ার্টারে হয়তো চাকরি টাকরি করে, হয়তো তারা ওইখানে আছে। দেখেন পুরো মানে ইটা হাহাকার করতেছে, মানে আমার কাছে এতটা খারাপ লাগতেছে। এই যে এই মাঠে আমরা কত সাইকেল নিয়ে খেলছি ছোটোবেলা বান্ধবীরা, মানে অনেক এইখানে আমরা সাইকেল চালাইতাম, এইখানে এই মাঠটায় আমরা কত খেলাধুলা করছি। দেখেন এখন সেই মাঠগুলোতে কেমন একটা হাহাকার করতেছে। আগে এইখানে লোকে পুরো ছিল, এই ক্লাবটায় প্রচুর পরিমাণে লোক ছিল। এখন দেখেন ক্লাবটা পুরো ফাঁকা পড়ে আছে। এই গাছগুলো একসময় ছোট ছোট দেখছি, এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই ফাল্গুনিতে আমরা অনেক প্রাইভেট পড়তে আসতাম। এইখানে আমার টিচারের বাসা ছিল, জাফর স্যারের বাসা, আমরা এখানে পড়াশোনা করতাম। আল্লাহ তাদের সকলের নেক হায়াত দান করুক, তারা যেন সুস্থ থাকে। পুরনো স্মৃতি দেখে মানে অনেকটা খারাপ লাগতেছে। যারা যারা এই প্লাটিনামে থাকতেন তারাই একমাত্র এই জায়গাটা চিনবেন। এই স্কুলে আমরা পড়াশোনা করতাম। মায়ার জায়গা, ভালোবাসার একটা জায়গা এটা আমাদের। ওই যে ওই ট্যাঙ্কি থেকে সবার বাসায় বাসায় পানি যেত, মানে সেইভাবে লাইন করা ছিল, ওইখান থেকেই সবার বাসায় পানি যেত। তাই ওইটাকে আমি একটু ভিডিও করলাম। মানে জায়গাটা দেখে যে আমার এতটা কষ্ট লাগতেছে তা ধারণার বাইরে। কি বলবো, যারা এখানে থেকে গেছে তারাই এটার কষ্ট আর এটার মর্ম বুঝবেন, তার ব্যতীত আর কেউ বুঝবেন না। মানে পুরো এলাকাটা পুরো হাহাকার করতেছে, মানে কোনো একটা বাসায় কোনো লোক নাই, অথচ এইখানে আগে হাজার হাজার মানুষের বসবাস ছিল এইখানটায়। কত সুন্দর একটা এলাকা ছিল, আর এখন মানে ভাঙাচুরা একেবারে মানে ভূতের বসতি হয়ে গেছে আর কি এইখানটা এখন। দেখেন কত সুন্দর ছিল যে জায়গাগুলা। আল্লাহ এরা যারা যেখানেই আসে না কেন তুমি তাদের সকলের ভালো রাখো। এই যে ছোটোবেলার কিছু স্মৃতিতে চলে গেলাম। ওই যে বাচ্চাগুলা একটু দোলনা খাচ্ছে, আমার খুব মানে দেখতে ইচ্ছা করতেছে যে আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে একটু দাঁড়াও, আমি একটু দেখি ওরা কীভাবে দোলনাটা খাচ্ছে, কি সুন্দর করে দুলতেছে। ভাইয়া মোটে চলেই যাচ্ছিল, তারপর পরে আবার পিছনে ব্যাক করে সে চলে আসছে যে আসলে একটু দেখাই। যখন এত করে বলতেছে সে ওই যে আমাকে আবার পিছনে ব্যাক করে সে আবার আমাকে নিয়ে ওই যে যাচ্ছে। মানে বাচ্চাগুলা দোলনা খাচ্ছিল, আমার কাছে দেখে খুব ভালো লাগতেছিল। এরকম আগে আমরাও করতাম ছোটোবেলায়, আমার কাছে খুব ভালো লাগতেছিল। তবে বাবুগুলো আবার আমার কথা শুনতেছে, আমি বলতেছি তোমরা একটু খাও, তারাও খাচ্ছে সুন্দর, আমার কাছে দেখে খুব ভালো লাগতেছিল। এই তো এখন আমাদের চলে যাওয়ার পালা। এই তো আমরা আস্তে আস্তে করে এখন চলে যাব। আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, আমি, আমার শ্বশুর, আমার বোন, আমরা সবাই ছিলাম। এই যে এই মসজিদটায় কত মানুষ আগে নামাজ কালাম পড়তো, পুরনো দিনের স্মৃতি। খুব কষ্ট লাগতেছে যে আবার নতুন করে যদি এখানে আবার আসতে পারতাম, কিন্তু সত্যিই কি হবে আর আশা কোনো দিন। অনেক লোকের কোলাহল ছিল এইখানে, এখন কোনো লোকেরই নাই। হাতে গোনা খুব কম লোকের ভিতরটা ছিল।
সব জায়গায় বন জঙ্গলে কেমন একটা ভরে গেছে। এই যে এই রাস্তা দিয়ে আমরা কত প্রাইভেট পড়তে যেতাম, 2 নম্বর গেটে আমরা পড়তে যেতাম, 1 নম্বর গেটের ওদিকেও পড়তে যেতাম, মনির স্যারের কাছে পড়তাম, জাফর স্যারের কাছে পড়তাম, অনেক স্যারের কাছে আমরা পড়ছি। জাফর স্যারকে তো সবাই চেনে এক নামে, যারা যারা তার কাছে পড়ছে জাফর স্যারকে সবাই চিনে। জানি না জাফর স্যার এখন কোথায় আছে, আল্লাহ জানো। উনি যেখানেই থাকুক না কেন আল্লাহ জানো উনিকে ভালো রাখে, সুস্থ রাখে। এই তো আমি চলে যাচ্ছি। তারপর আমার না একটু লিচু দেখে লিচু খেতে ইচ্ছা করলো, তাই আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটু লিচু কিনে দিবা। তারপর সে কিনে দিল, আমি এটাকে বাসায় এনে ভিডিওটা করলাম। লিচুগুলো তেমন একটা ভালো ছিল না, কেমন যেন একটু শুকায় গেছিলো, কিন্তু লিচুগুলো খেতে আপনার মিষ্টি ছিল, কিন্তু একটু শুকায় গেছিলো। আমার অনেক ইচ্ছা করতেছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।